দেখুন, এই আমার ভগবান, শুধু আমার নয়, তোমারও ভগবান, এই ব্রহ্মাণ্ডের সকল জীবের ভগবান। তেতাই যিনি রাম, দাপরও যিনি কৃষ্ণ, তিনিই তো এই কলিযুগে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ভগবান গীতায় বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি নিজেকে মনে করছো যে আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি টিচার, আমি আমেরিকান, আমি ভারতীয়। আসলে এইগুলি তোমার বাস্তবিক পরিচয় নয়। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আর এই সম্পর্ক ভগবানের সঙ্গে যেটা ছিল আমাদের নিত্য সম্পর্ক ভুলে গিয়ে আমরা এই জড়জগতে কষ্ট পাচ্ছি। তাই বলছে, তুমি সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমার সকল পাপ থেকে মুক্ত করে দেবো। এই ভগবান দেখুন কি সুন্দর এখানে লীলাবিলাস করছেন নবদ্বীপ ধামে। তার ছবি সত্যি মনোরম দৃশ্য, মনটাকে শীতল করে দেয়। আসুন নবদ্বীপ ধামে, দেখুন সেই চৈতন্য মহাপ্রভুর যে লীলা করেছিলেন আজ থেকে 500 বছর আগে, তার নিদর্শন এখনও আছে। সত্যি মনটা শান্ত করে দেয় এই নবদ্বীপ ধাম। তাই জন্য তো বারবার ছুটে আসি এই নবদ্বীপ ধামে। দেখুন কি মনোরম দৃশ্য, সত্যি অপরূপ দৃশ্য, মন শীতল করে দেওয়ার মতন। চৈতন্য মহাপ্রভু হরিনাম কীর্তন করছেন, সাথে পঞ্চতত্ত্ব, শ্রী অদ্বৈত নিতাই তার। এই রথে আছে জগন্নাথ প্রভু। দেখুন কি সুন্দর দৃশ্য, কি অপরূপ লাগছে না, কি সুন্দর দৃশ্য। এই দৃশ্য দেখার জন্যই তো সবাই সমস্ত জায়গা থেকে এই নবদ্বীপ ধামে বারবার ফিরে আসে। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছিলেন, তখন দেখুন সমস্ত পশু, সমস্ত জীব তার নিজের স্বরূপ ভুলে গিয়ে মহাপ্রভুর প্রতি কত আকর্ষণ হয়েছিল। একটা বাঘ, তার যে ধর্ম, যে হরিণটা যে খাবে, একটা হরিণ তার যে ভয় বাঘের থেকে, সমস্ত ভয়, সমস্ত তার নিবৃত্তি, ধর্ম সব কিছু ভুলে গিয়ে চৈতন্য মহাপ্রভুর প্রতি কত আকর্ষণ হয়েছিল। সবাই হরিনাম শুনছিলেন, হরিনামেই তো মুক্তি, হরির নাম হরির নামই কেবলম, কালো নাস্তব্য, কালো নাস্তব্য, নাস্তব্য গতিরন্যথা। হরিনাম ছাড়া এই কলিযুগে কোনো গতি নেই। ইনি হচ্ছেন নারায়ণের পদ্মনাভ থেকে সৃষ্ট ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা। দেখুন কৃষ্ণের রাসলীলার কি অপরূপ লীলা দর্শন করুন।
কৃষ্ণ গোবর্ধন পর্বত তার একটি আঙুলের উপর দাঁড় করে রেখেছিলেন, সেই দৃশ্য গোবর্ধন পর্বত লীলার দৃশ্য এখানে সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে। দেখুন আর মন শান্ত করে নিন, মনোরম দৃশ্য।